এখানে আমরা যারা যারা মা হয়েছে তারা বলতে পারবো, যারা হয়নি তারা জানে না। সন্তান জন্মাবার পর সন্তান যদি মাতৃ স্তনদুগ্ধ পান না করে তার যে কত যন্ত্রণা, যে মা মা হয়েছে সে জানে। সন্তানের দুগ্ধ স্তনদুগ্ধ খাওয়াতেই হবে, আর যারা খাওয়ায় না তার যে কত জ্বালা ভোগ করেছিল কংসের কারাগারে দেবকী মা। জন্মাবার পর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা তো মাথায় করে নিয়ে নন্দালয়ে গেল। তারপরে কি ঘটলো? কারাগারে অসহ্য যন্ত্রণা, সহ্য করতে পারছে না দেবকী মা, বসে বসে কাঁদছে, নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো কারাগারের কোণে ফেলছে। আর যখন কোণে ফেলছে না, ছোট ছোট পিঁপড়ে গুলো দুধগুলো খাচ্ছে। মা দেবকী কেঁদেছিল, পিঁপড়ে যে বস্তু আমার সন্তান সেবা করার কথা, আজকে তোরা পিঁপড়ে খাচ্ছিস। অভিশাপ দিলাম, আগত কলিযুগে ভগবানের জন্য যখন ভোগ লাগানো হবে মন্দিরে, তোরা অধিকার পাবি না। ওই ভোগের মালসা যতক্ষণ না স্থানান্তরিত হবে, মিলিয়ে নেবেন বাবা, আমি বলছি বলে নয়, যতক্ষণ মন্দিরে ভোগ নিবেদন করা থাকবে ততক্ষণে পিঁপড়ে লাগবে না। আর যেই ওই মন্দির থেকে ভোগ তুলে আপনার কাছে লাগিয়ে রেখে দেন, চারিদিক থেকে পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। কেন? দেবকী মা অভিশাপ দিয়েছিল। কিন্তু আমার ভগবান কেঁদে বলল, মা তোমার পাপের জন্য আমি তোমার দুধ খাইনি, এতে তো আমার দোষ নয়, তুমি অন্যায় করেছো। মনে করে দেখো, যেদিন আমি রাম ছিলাম আমার মা কৌশল্যা একটু দুধ এনেছিল, আমি যখন 14 বছর বনে যাব একটু দুধ খাওয়াবে, তুমি কি করেছিলে? কইকেয়ী মা হই দুধটা ফেলে দিয়েছিলে। সেদিন আমার মা কৌশল্যা কেঁদে আমার কাছে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে আমার গর্ভে নয়, যদি একান্তই আসতে হয়, যে মা আজকে তোর দুধ খেতে দিল না ওই মার গর্ভে আসবি, কিন্তু আসবি না কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। আমি এই কথা বলে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করবি না। বেশ, আজকের ভগবান বলছে, ও মা তুমি তো সেই দেবকী মা হয়েছো, কইকেয়ী মা দেবকী, তাহলে কান্নাকাটি করছো কেন? তবে দেখো, আমিও একটা অন্যায় করেছি, আমার সেবার বস্তু তুমি আমার মুখে না দিয়ে মাটিতে দিচ্ছ। ওটা আমি মাকে কথা দিয়েছিলাম বলে কৌশল্যাকে, তবে কথা দিলাম তুমি আমার মা, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে না, আগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারী নদী গায়ে যাব, ওগো সোনা নয় রূপ নয় তামা নয়, স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় শাল পাতা নয়, যদি একজন ভক্ত ওই মাটির মাল সাথে করে যে স্তনদুগ্ধ তুমি মাটিতে ফেললে, ওই মাটির মাল সাথে করে সেই যে সুদামা গিয়েছিল দ্বারকায় চিরে প্রসাদে চোখের জলে ভিজিয়ে, সেই রকম সুদামার মতো করে যদি কোনো একজন ভক্ত চিরে প্রসাদে ভিজাই মাটির মাল সাথে করে একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে আমার চরণে নিবেদন করি, আমি জনমে জনম আমি তার হয়ে যাই। যার জন্য কলিযুগে ভগবানের জন্য ওই মাটির মালসা সব আগে থেকে বাবা পরিকল্পনা হয়ে আছে, এমনি এমনি কিচ্ছু হচ্ছে না, সব সিস্টেম তৈরি করা আছে, আর সেই সিস্টেমে কলির মানুষ চলছে। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই যেদিন দেবকী মা যন্ত্রণা পেয়েছিল, আজকে রোহিতাসের মা সেই একই জ্বালা পাচ্ছে। 12 দিন ছেলে দুগ্ধ খাচ্ছে না, অসহ্য যন্ত্রণা। কতগুলো গ্রামের দিদিরা এসেছে, দিদি একটা কাজ কর, তো ছেলে যখন এত কান্নাকাটি করছে, জানা দিদি একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে, সেই রামানন্দ যার জন্যই তো 12 দিন কাঁদছে। হরি বল। মানে এরকম আর শিষ্যের মৃত্যু হয়েছে, গুরুদেবের মৃত্যু হয়নি এখন।
গুরুদেব জীবিত, তা কান্নাকাটি করছে কেন? গুরু চরণের জন্য। আর যেই না রামানন্দ শুনেছে 12 দিনের ছেলে যে কাঁদছিল, খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে দিদি, যে ছেলে 12 দিন ধরে কান্নাকাটি করলো, হঠাৎ এই নামটা শুনে হাসলো কেন? বলে মনে হয় ওখানে নিয়ে গেলে ভালো হবে, চল দিদি আর দেরি করিস না। এইবার ছেলেটাকে কোলে নিয়েছে, রোহিত দাসকে কোলে নিয়ে যত কাছে যায়, বাবা লোহার চুম্বক যেমন কাছে কাছে এলে একটা টান হয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয় একেবারে টান লেগে। তা যেই না শিষ্যকে নিয়ে যাচ্ছে কোলে করে, ধীরে ধীরে মা কাঁদেই না ছেলে। তার আগো স্বামীকে বলছে, হ্যাঁ গো ছেলে এতদিন ধরে কান্নাকাটি করছিল, হঠাৎ কি হলো বলো তো? বলে চলো একবার দেখি রামানন্দ স্বামীর কাছে নিয়ে গিয়ে, যদি ভালো হয়, মনে হয় কোনো বায়ু বাতাস টাতাস লেগে আছে, স্বামীজির কাছে নিয়ে গেলে ভালো হবে। কিন্তু এ যে কেন কাছে এ জানে তো, এ তো সব মনে আছে, কিচ্ছু বলেন, ও তো জাতির সব। এইবার কিন্তু ছোট বাচ্চা তো কথা বলতে পারবে কি? জন্ম নিয়ে কেউ কথা বলতে পারে? পারে না, তো বোঝাতে পারছে না, বলতেও পারছে না। তা যেই না বাবা মা ছেলেটাকে কোলে করে নিয়ে আশ্রমে গেছে, রামানন্দ স্বামী যোগী পুরুষ ধ্যানাত্ম আছে, ছেলেটাকে চরণে দিয়েছে। আর যেই না চরণে দিয়েছে, তপস্যা ভেঙে গেছে। আরে কে, আরে কে বাবা, তোমরা এমন করে ছেলেটাকে পা তলায় দিলে কেন? আরে তোলো তোলো তোলো। যখন বলছে তোলো তোলো, কেউ তুলছে না। রামানন্দ স্বামী ছোট্ট শিশু তো, কোলে করে তুলে নিয়ে, আর কোলে করে তুলে নিয়ে একেবারে পিঠে হাতটা বুলিয়েছে। আর যেই না হাতটা বুলিয়েছে, চমকে উঠেছে। কে কে? সত্যি করে বলো, তুই আমার কে? আমা বলো তো আজকে চমকে উঠলো কেন? সেই যে লাঠিটা মেরেছিল, এ জন্মে পরিষ্কার চিহ্নটা পড়ে আছে হাতে, বোঝা গেল। তার মানে তুই আমার সেই শিষ্য, আমার অভিশাপে তুই এমন করে কাঁদছিস। যেই না গুরুদেবের কোলে উঠেছে না, শিষ্য নয়ন জলে ভেসে বলে, দয়ালে গুরুদেব, নদীর ঘাটে নৌকা না থাকলে নদীর ঘাটে থেকেও ঘাটে যাওয়া যায় না। সেই যদি তুমি কৃপা করে দর্শন দিলে, তবে 12 দিন পরে কেন এলে? ও মা, এরা তো অবাক হয়ে যাচ্ছে। গুরুদেব বুঝতে পারছে, শিষ্য বুঝতে পারছে, আর কেউ বোঝে না। সব গ্রাম প্রতিবেশীরা এসেছে, সবাই বলছে গুরুদেব কাঁদছে কেন? আমাদের ছেলেটাকে কোলে নিয়ে, বুঝতে পারছি না। এইবার ছেলেটাকে নিয়ে বলছে, তুই আমার জন্য 12 দিন কিছু খাসনি, আমার জন্য তুই 12 দিন কাঁদছিস। ওরে আয় আয় আয়, আমি এক মুখে তোরে অভিশাপ দিলাম, তুই মুছি খুলে যাবি। আর এক মুখে আমি তোরে এখন আশীর্বাদ দিলাম, জগতে যত কৃষ্ণ প্রেম, জগতে যত কৃষ্ণ ভক্তি, তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। নিতাই গৌর প্রেমানন্দ আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদটা দিল, ও মাইরা, যেই না আশীর্বাদটা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা বাবা মা বলছে, আচ্ছা গুরুজি, তুমি কি আমার এই ছেলেটাকে চেনো? বলে ও তোমরা বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো কোথায়? গুরুজি ওই মুচি পাড়াতে, ওই বস্তি পাড়াতে। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিয়েছে গুরুদেব, ওটা না হলে দেহ শুদ্ধ হবে না, কৃপা হবে না, করে দিয়েছে দীক্ষা মন্ত্র। চল তোকে নিয়ে আজকে তোর বাড়িতে রেখে আসবো। না 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 গুরুজি, আমরা মুচি, আমরা ছোট যা। চুপ, কে বলেছে ছোট যা? ওটা মানুষের কাছে হয়, ভগবানের কাছে জাত হয় না। মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজি, যদি কৃষ্ণ ভজি, শুচি হয়ে মুচি যদি কৃষ্ণ তেজি। আজকের ছোট ছেলেটা কোলে আছে গুরুদেবের, কত সৌভাগ্য।
আগের জন্মের কথা সব মনে আছে। চলো রাঘব, তোমার ছেলেকে তোমার বাড়িতে দিয়ে আসি। ছেলেটাকে নিয়ে গেছে, ছেলেটাকে নিয়ে রাঘবের বাড়িতে দিয়ে এসেছে। অমাইরা, কেউ কি চিরস্থায়ী? কেউ চিরস্থায়ী নয়, যেতে হবে। আগের জন্মে তো বাবা মৃত্যু তো ছাড়েনি, এ জন্মে রোহিতাস বড় হলো আর বাবা মা দৈব দুর্ঘটনায় মৃত্যু হলো, একা হয়ে গেল। মনে রেখো বাবা একটা কথা, ভালো করে খেয়াল রাখবে, যদি তুমি ভজন পথে গেছো, ভগবান সেই ভক্ত চাইবে সব সময় বাবা একাকিত্ব, একটু নিরজন জায়গা, একাকী। খুব লোকজন ভিড় ভাট্টা পছন্দ হয় না বাবা, তারা একাকী থাকতে চায়। এইটা কিন্তু বৃষ্টি বলে না, এটা পুষ্প বৃষ্টি বলে, ভাবতে হবে। এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে না, একটু সাড়া দিচ্ছে, দেখো ভগবান কত সন্তুষ্ট। রাধে, আজকে সেই রোহিতাস দিনে দিনে বড় হলো, বাবা মার মৃত্যু হয়ে গেল। ভুলি গৃহ সাজ সবে সপেছে তো সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না মনে লালসা আনন্দে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, রোহিতাসের বাবা মার মৃত্যু হয়ে গেল। ছেলে যখন বড় হলো, অমাইরা দেখবেন বাবা মা জীবিত থাকলে ছেলেদের কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার মৃত্যুর পরে কাঁধে সংসারটা পড়ে। তার রোহিতাসের বাবা মা ছিল, কোনো চিন্তা ছিল না, কিন্তু যেই বাবা মার মৃত্যু হলো, ছেলেটার সংসার চলবে কি করে? বাবা আপনারা আমরা কি করি? ব্যবসা শুরু করি, যদি কোনো রোজগার না করব তো আমার সংসারটা চলবে কি করে? আর আপনারা আমরা যে ব্যবসাগুলো করি বাবা, কতটা লাভ করা যায়, কতটা বেশি বেশি লাভ হবে, কোন ব্যবসা করলে লাভ বেশি পাওয়া যাবে, এটা আপনাদের আমাদের চিন্তা ভাবনা। কিন্তু রোহিতাসের তার একটাই চিন্তা, ব্যবসা শুরু করেছিল। কিসের ব্যবসা জানো? জুতোর ব্যবসা। মুচির ছেলে তো নিজের হাতে জুতো বানায়, তবে বাবা বেশি লাভ নয়, প্রতিনিয়ত দুজোড়া করে জুতো বানায়, দুজোড়ার বেশি কোনোদিন বানাবে না। আর ওই দুজোড়া জুতো বানিয়ে
রাস্তার ধারে বসে থাকে। সকাল থেকে বসে বসে দেখে কোথায় কোন পথ দিয়ে একটা সাধুগুরু বৈষ্ণব একটা ভক্ত আসে। অমাইরা ভক্ত চিনব কি করে? আপনাদের আমাদের একটাই উত্তর, ভক্ত চিনতে গেলে দেখবে গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ ভোজি, গেরুয়া বসন, শিখা আছে, বড় ভক্ত। কি বাবা সত্যি এটা? তাহলে আপনারা এখানে তো অনেকেই তো প্রসাদ ভোজি নয়, দাদার সঙ্গে তিলক সেবা নেই, অনেকের গলায় মালা নেই, তা বলে কি ভগবানকে ভালোবাসেন না? এগুলো ভুল কথা। যে যার ভালোবাসাটা আলাদা জায়গা। ভক্ত চিনবে শুধু এই আভরণে নয়, ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাবে। এগুলো তো বাবা পোশাক করতে হয়, ভগবানের সঙ্গে কাজ করছো, পোশাক করেছো। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাও। একবার কৃষ্ণ নামে না যার নয়নে বাড়ি ছোড়ে। এই কৃষ্ণ এই নামটা উচ্চারণ করলে বাবা সর্বশরীর যেন কেঁপে ওঠে। এই কৃষ্ণ নামটা এমন, তাহলে বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার একটু যোগ্যতা অর্জন করেছো মাত্র। রোহিদাস বসে থাকে মুচির ছেলে, সারাদিন দেখে কোথায় একটা ভক্ত পায়, এক জোড়া জুতো ভক্তকে দান করে দেয় ফ্রিতে, বিনা পয়সা। আর একটা জুতো বিক্রি করে, এক জোড়া জুতো বিক্রি করে রোহিদাসের সংসার চলে। এটা নিত্য, এক জোড়ার বেশি বিক্রি কিন্তু করবে না। একদিন একটা পথিক যাচ্ছে, যেতে যেতে প্রশ্ন করেছিল, রোহিদাস আমি শুনলাম তোমার নাকি একটা সংকল্প আছে, তুমি নাকি এক জোড়া জুতো বিক্রি করো, এক জোড়া জুতো ভক্ত সেবায় দিয়ে দাও। আচ্ছা রোহিদাস ধরো তোমার এক জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তুমি সংসার চালাও কি করে? উপবাসে কাটাও। রোহিদাস করজোর করে বলছে না গো না, উপসে কাটাবো কেন? উপসে কাটাই না। তাহলে কি করো? আমারে ঘরে জলধর মূর্তি বসানো আছে, যেদিন আমার বাহ্যিক জগতের আহার কিছু জোটে না, ওই জলধরের চরণ তলে বসে আমার মনে তুলসী ভক্তি চন্দন, তুলসী চন্দনে বাটবে নয়নের জল দিয়ে, নয়নের জল দিয়ে ভক্তি চন্দনে মনে তুলসী আমার জলধর মূর্তির চরণে নিবেদন করি। যেদিন আমার জগতের আহার কিছু না জোটে, সেদিন সারা রাত সারা দিন আমি কি করি জানো? হরি নামামৃত রস পান করি, ওই নবজন ও নবজল ধরে পানি হরি নামামৃত রস পান করি। হরি বল। নামামৃত রস পান করা কিরকম জানো? এই যে আমার দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, কি দরকার বাবা? এই যে দাঁড়িয়ে থাকা কত কষ্ট, আবার নিচে জল বৃষ্টি, জ্বর জারি হতে পারে, সর্দি কাশি হতে পারে, তবু দাঁড়িয়ে আছে কেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, দাঁড়িয়ে আছে একটু হরি নামামৃত রস পান করবে।
এই পান করবার জন্য এত বৃষ্টি হচ্ছে তবু বাড়িতে যেতে পারছে। এরা হচ্ছে ভক্ত। রোহিদাস তেমনই একজন ভক্ত। বলে বাইরে যেদিন আমার খাবার কিছু না জোটে আমি সারাদিন হরিনাম করি। আর বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায়, যদি গাওয়া যায়, পেটের আর খিদে থাকে না। তুমি যে খাওনি সারা রাত দিন, তোমার খেয়াল থাকবে না। কেন? তুমি তো হরিনামে ডুবে গেছো। আর হরিনামের সুধাটা পান করতে করতে তোমার খিদের জ্বালা, এই বাহ্যিক জগতের খিদে, জড় জগতের খিদেটা চলে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ এখন যে পানটা করছো এটা তো পরমাত্মা রূপী ভগবানকে দিচ্ছ, তুমি তোমার শরীরকে দিচ্ছ না। শরীরকে দিতে গেলে ভাত ডাল তরি তরকারি খাবে, কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে দিতে গেলে এই ভগবানের কৃষ্ণ নাম, হরি নাম, এই ভগবানের প্রেমের কথা শোনাতে হবে। তারপরে তুমি ভগবান রূপী এই পরমাত্মা রূপী ভগবানকে সেবা দিতে পারবে। তো আজকে রোহিদাস রাস্তার ধারে বসে আছে। ও মাইরা, রোহিদাস কেমন ভক্ত ছিল জানো? শুনে না, এমন তার ঘর, বৃষ্টি হলে সে ঘরের মধ্যে সব পড়বে, বাইরে একটুও জল যাবে না, সব ঘরের ভিতরে পড়বে। তালপাতার কুড়ে ঘর, দেওয়ালও তালপাতার আর দরজা তালপাতার। এত বৃষ্টি নেমেছে, রোহিদাস হাতে করছে কাম, মুখে বলছে না। ভাইরা, অনেকে বলে না কখন নাম করব, সংসারের যা ঝামেলা, ছেলেপুলে মানুষ করতে, রান্না বান্না করতে, গরু বাছুর ওদের সেবা করতে শেষ না। ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য, এ বদনটা তো কাজের জন্য নয়। এটা রোহিদাস শিক্ষা দিয়েছে, হাতে করো কাম, মুখে বলো না। রোহিদাস নাম করছে, তার রাস্তা দিয়ে বাবা একটা পথিক যাচ্ছে, এত বৃষ্টি নেমেছে, তা পথিক যেতে যেতে মনে করে দেখি কুড়ে ঘরটার মধ্যে একটু দাঁড়াই, নাহলে ভিজে যাব। তা কুড়ে ঘরে গেছে বাবা, এমন ঘর, সে ঘরে দাঁড়িয়ে আছে দিব্যি, সে ভক্ত ভিজবে না বলে ঘরে ঢুকেছে, সে দিব্যি ভিজে যাচ্ছে। আর রোহিদাস বসে বসে নাম করছে আর জুতো তৈরি করছে। রোহিদাসের গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। পথিক অনেকক্ষণ ধরে দেখছে, যা বাবা, ঘরের চাল তো শত ছিদ্র, তা আমার গায়ে এত বৃষ্টি পড়ছে, এ বেটার গায়ে একটা বৃষ্টি পড়ে না কেন? জিজ্ঞেস করি তো। আরে দাস, তুই আমার ঘর বেঁধেছো, আমি বৃষ্টি হচ্ছে বলে একটু তোমার ঘরে ঢুকলাম, তো আমি তো নিজে ভিজে যাচ্ছি, আর তুমি ভিজছো না কেন? কিসের জন্য তুমি ভিজছো না? রোহিদাস করজোর করে বলছে, পতি তুমিও ভিজবে না, একবার আমাকে পরশ করো। ছি 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 বাবা গো, একটা মুচি, একটা ছোট জাত, ওনাকে নাকি পরশ করব। তোমাকে পরশ করলে আমি বৃষ্টিতে ভিজবো না বলে না। কত সাধনা ভজনা দেখো। একবার যেই না পরশ করতে বলছে, আর যারা মুচি সারাদিন চামড়ার কাজ করে, কেউ যদি বাবা ভালো দামি জামা কাপড় স্যুট শার্ট পরে যায়, হঠাৎ তাকে ছুতে চাইবে? আর ছুলেই তো মুচিকে স্নান করতে বাবা ঘৃণাবোধ হয় না? কিন্তু কখনো নয়। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটাই কথা বলতো, বাবা মানুষের মতো দেখতে হলে মানুষ কয় না, মনুষ্যত্ব বিবেকটা আগে হতে হবে। মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসো। এই জাত নিয়ে তুমি ঘৃণা করো না। হ্যাঁ, আর যার জন্য ঠাকুরকে যেই প্রণাম করতো, ঠাকুর একটা কথা বলতো, কি বলতো বলো তো? চৈতন্য হোক। ঠাকুরের কথা না, যারা ঠাকুরের বই পড়বে দেখবে চৈতন্য হোক। ও মা, আমি এত লেখাপড়া জানি, এত গান বাজনা করি, আমার কি চৈতন্য হয়নি? বলে হ্যাঁ হয়েছে, ঠিক ঠিক এখনো হয়। ওই জন্য ঠাকুর বলতো চৈতন্য হোক। তো আজকে যেই না বাবা সেই পথিকটা তো ছোবে না রোহিদাসকে, কিন্তু রোহিদাস বলছে আমার তো করার কিচ্ছু নেই, কিন্তু তুমি যদি আমাকে ছো তাহলে তোমার গায়ে আর বৃষ্টি পড়বে না। তাই এত বৃষ্টি পড়ছে, মানে ভিজে স্নান হয়ে যাচ্ছে। তা পথিক মনে মনে করছে যা হয় হোক, বাড়িতে ভালো করে গিয়ে ধুয়ে টুয়ে নেবো, এখন একবার ছুঁয়েই দেখি। যেই না রোহিদাসকে পরশ করলো,
পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আরে প্রকৃত ভক্ত যদি কেউ পরশ করে একেবারে যদি হৃদয়ে ধরে, তার হৃদয়ে সোনার থেকে দামি হয়ে যায়। ছুঁয়েছে মা, আর গায়ে বৃষ্টি পড়ছে না, অবাক হয়ে গেল, এটা কি করে হলো রুইদাস? বলে সেটা তো আমি জানি না। সেই দিন থেকে সেই পথি যে ঘোর নাস্তিক রুহিদাসের চরণ আশ্রয় করলো। রুহিদাস, আজকে থেকে আমি আর কারো সেবা নয়, আজকে থেকে আমি তোমার চরণ সেবা করব। সেই রুহিদাস প্রতিদিন হাতে করছে কাম, মুখে বলছে না। আর এই নাম করতে করতে এত হৃদয়ে প্রেম ভক্তি জমেছে মা, ভগবান বসে বসে চিন্তা করছে কি করব, ও তো মুচি, সম্মান দেবে না কেউ, কি করা যায়? ভগবান চিন্তা করছে আর ভক্তের কথা ভেবে চোখে জল। এমতো সময় পঞ্চ পাণ্ডব কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ, কৃষ্ণ, এ কি তোমার চোখে জল? ভগবান বলছে ও বুঝবে না, আমার অনেক চিন্তা ভাবনা আছে তো বুঝবে না। তা যুধিষ্ঠির মহারাজ বলতে ঠিক আছে, আমার বুঝতে হবে না। কৃষ্ণ, একটা কথা জানার ছিল। কি কথা? আচ্ছা কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে আমরা 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, আত্মীয় পরিজনকে বধ করেছি, পিতামহ ভীষ্মকে সরসজ্জাই দিচ্ছি, সব থেকে জ্যেষ্ঠ আমাদের, সব থেকে গুরুজন, যিনি আমাদের কোলে পিঠে মানুষ করলো, তাকে স্বরের বিছানায় ঘুম পাড়িয়েছি 58টা দিন। কৃষ্ণ, এতে তো পাপ হয়েছে বলো? তা ভগবান মাথা নিচু করে বলছে হ্যাঁ তা একটু হবে না, গুরুজনদের মারলে তো পাপ হবেই, কিন্তু কৃষ্ণ আমার ইচ্ছা সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? ভগবান মুচকি মুচকি হাসছে আর ভাবছে এই তো সুযোগ, এই সুযোগে আমার একটা কাজ গুছাতে হবে। কি গুছাবো? শোনো, যুধিষ্ঠির মহারাজকে বলছে মুক্তি পেতে গেলে একটাই কাজ করতে হবে, তোমাদের ভক্ত সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, তাহলে সকল পাপ থেকে মুক্ত। তা যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, আমি তো রাজস্বয় যজ্ঞ করেছিলাম, বৈষ্ণব সেবা দিলাম, ভক্ত সেবা দিলাম, কই মুক্তি তো পাইনি। ভগবান বলছে হ্যাঁ ভক্ত সেবা দিয়েছো, কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়। আর প্রকৃত বৈষ্ণব সেবা যখন দেবে, তুমি ওই বৈষ্ণব যখন একবার করে গ্রাস দেবে, স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর স্বর্গে জয় ঘন্টা বাজলেই বুঝতে পেরে যাবে সকল পাপ থেকে মুক্ত। তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ, তাহলে আবার আমি যজ্ঞ করব, তুমি বলে দাও তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটাকে? ভগবান হাসি আর বলে এই তো সুযোগ, আমি বেটা মুচির ছেলেটাকে একটু জাতে তুলব। ও ছোট জাত বলে সবাই ওকে ঘৃণা করে, তো দেখাচ্ছি মজা, দাঁড়াও। তা ভগবান বলছে দেখো আমি যাকে বলবো তাকে নিমন্ত্রণ করতে পারবে তো? তা যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ, আজ পর্যন্ত কোনোদিন তোমার কথা অবাধ্য হয়েছি? হয়নি তো, বলো সে কে? বলে বেশ, তাহলে আমার বিচারে যদি প্রকৃত বলতে চাও, যে কাশীধামে বাস করে, যার নাম হলো ভক্ত রুহিদাস, যেই না বলেছে পঞ্চপাণ্ডব একেবারে লাভ দিয়ে। কৃষ্ণ, তোমার মাথা ঠিক আছে তো? একটা মুচি ছোট জাত, সে বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ কি করে হয়? অসম্ভব, ওরে নিমন্ত্রণ করতে পারবো না। ভগবান হাসছে আর বলছে দেখো আমি তো বলিনি যে নিমন্ত্রণ করো করো, আমি বলেছি? বলিনি। তুমি জানতে চেয়েছো আমার বিচারে প্রকৃত বৈষ্ণবকে, বলে দিলাম। এবার নিমন্ত্রণে যাবে কি না যাবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব
অর্জুন। কারণ মা ওই বেটার বড্ড অহংকার। আর কেন অহংকার হবে না বাবা, যার রথে সারথি বলে কথা। কিন্তু ও বেটা তো জানে না শুধু ওর রথে সারথি নয়, এই যত রথে দাঁড়িয়ে আছে বসে আছে কীর্তন গাইতে সম্প্রদায়, এগুলো তো রথ। কোন রথ মা? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই দেহ রথ। শুধু অর্জুনের রথে সারথি কি আমার কৃষ্ণ? যত রথ বসে আছে দাঁড়িয়ে আছে সবার রথে সারথি আমার কৃষ্ণ। বাম দিকে হাত দেন, হচ্ছে না? ওইটা চালাচ্ছে বলে তো বাবা দাঁড়িয়ে আছো, আমি গাইছি বসে আছো। আর যদি বাবা ওই রথের সারথিটা নেমে যায়, বলো হরি হরি বল, তাহলে সারথি আছে বলে তোমার এত দাম, আর সারথি যেদিন নেমে যাবে তোমার এই দেহের কোনো দাম থাকবে না। তা ভগবান মনে মনে ভাবছে, অর্জুন তুমি এত বোকা, তুমি মনে মনে ভাবো তোমার রথে সারথি, না তোমার নয়, আমি জগতে সবার সারথি। শুধু যে জনে ডাকার মতো ডাকতে পারে আমি তার ঘরের মধ্যে প্রবেশ করি, তাই বলবো হরি বল হরি বল। তা এইবার অর্জুন বলছে, সখা ও বেটা যাতে ধারে কাছে আসতে না পারে তার একটা কায়দা আমি করে আসো। তুমি তো বলছো আমি যাব, হ্যাঁ যাব। ও মাইরা, নিমন্ত্রণের আগে যদি মাথায় এই বদবুদ্ধিটা চেপে যায় যে এলে ভালো, আর যদি না আসে তো আমার খুব ভালো হয়, তাহলে নিমন্ত্রণের ছিঁড়ি ছাঁচ হবে। তো অর্জুন বলছে, কৃষ্ণ সখা আমি যাব, কিন্তু ও বেটা আমার বাড়ির ধারে যাতে আসতে না পারে তার কায়দা আমি করে আসি। বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি তোমারে, মমধিদি মাধবে বেদনা হরে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। হরে নম নম প্রভু নম নম। কারণ আপনারা পাবেন না কেন জানেন? কারণ গন্ধটা এখানে হবে কেন? এখানে আমার প্রভু বিরাজমান, আবার ভক্ত সেবা চলছে, তাহলে বলো এখানে গন্ধ গন্ধ হতে পারে? গন্ধ তো কাশি থেকে আসছে, মুচিপাড়া থেকে, আর গন্ধটা পাচ্ছে কে? তৃতীয় পাণ্ডব অর্জুন, আমরা কেউ পাচ্ছি না। ইস কি গন্ধ গো, এত দূর বাবা জানা গন্ধ, তার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। বলে ওই বেটার বড্ড অহংকার, ওর রথে সারথি বলে দেখাচ্ছি মজা ওর দ্বারা। কৃষ্ণ আমার কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ বাস করে? নাকটা চেপে ধরে উপায় নেই ডাকছে, রুইদা কোথায় গেল বলো তো? আর রুইদাস তো হাতে করছে কাম, মুখে বলছে না। পাতারপুরে ঘর, দরজার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছে না, এমন একটা ঝোপের মতো ঘর। আর যেই না পাতাটা সরিয়েছে দেখে না তৃতীয় পাণ্ডব অর্জুন। রুইদাস সাষ্টাঙ্গে ধন্যবাদ প্রণাম করে বলছে, পার্থ আজ আমার কি সৌভাগ্য, যার রথের সারথি আমার ভগবান সেই স্বয়ং আমার বাড়িতে এসেছে। এসো এসো আমার ঘরে। এই যে তোমার সাহস তো কম নয় বাবা গো, আমি যাব তোমার বাড়ি? তুমি জানো না আমি তৃতীয় পাণ্ডব অর্জুন? শোনো, আমার ইচ্ছাতে নয়, আমার আসার ইচ্ছে ছিল না, কৃষ্ণ বললো এই জন্য এলাম। কি গো মা, এরকম কোনোদিন কেউ নিমন্ত্রণ করে? কিন্তু অর্জুন নিমন্ত্রণ করছে রোহিতাসকে, আমার ইচ্ছা ছিল না, কৃষ্ণ বললো ওই জন্য এলাম। তো শোনো, তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছো,
কালকের একটু বৈষ্ণব সেবা দেব, যেও। তবে খবরদার, যদি বৈষ্ণব হও তো যাবে, আর যদি না হও আমার বাড়ির ধারে কাছে লবণান্য ধ্বংস করতে ধারে কাছে যাবে না। যেই না কথাটা বলা, করজোর করে রোহিতাস বলছে, পার্থ আমি মুচি না, আমি বৈষ্ণব। সে তো আমি জানি না, সে জানি আমার কৃষ্ণ। তবে তুমি বলছো আমি যাব, বৈষ্ণবের কোনো রাগ থাকতে নেই, অভিমান থাকতে নেই। এত বড় অপমান, তবু বলছে যাব। কিন্তু যেই না বলেছে যাব, বলছে শোনো পার্থ, আমি তো যাব, আমাকে নিমন্ত্রণ করলে মানে আমি যাব, কিন্তু দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু এসো, একটু প্রসাদ পাও। তারপরে অসম্ভব, আমি অর্জুন যাব একটা মুচির বাড়িতে? বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার ওই মুচিকুলেই জন্ম দিয়েছে, আমি কি করব বলো? আর আমার বাড়ি না এলে আমি কি করে তোমার বাড়িতে যাই বলো? অর্জুন মনে মনে করছে, বেটা যদি না যায় আর কৃষ্ণ যদি রেগে যায়, কৃষ্ণ আমায় কোন নরকে তুই ফেললি বল? উপায় নেই বাবা, ধুতিটা তুলে নিয়ে নাকটা চেপে ধরে প্রবেশ করেছে রোহিতাসের ঘরে। চারিদিকে চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে। যেই না ঘরে প্রবেশ করেছে, আর রোহিতাস তাড়াতাড়ি করে একটা পাত্রে করে, এই নাও পার্থ ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধর। বলে এটা কি? একটা চামড়ার পাত্রে করে সরষের তেল এনেছে। বলে এটি কি করবো? বলে দুপুরবেলা এলে একটু মাথাতে দাও, স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো। সর্বনাশ, আমি মাখবো সরষের তেল আবার চামড়ার বাটিতে করে? তোমার সাহস কি করে হলো? আমি ক্ষত্রিয় কোলের ছেলে, গোলাপ জল কর্পূর তাম্বুল ব্যবহার করি, আর আমি মাখবো সরষের তেল? পার্থ, তোমার কৃষ্ণ তো আমার সরষের তেল ছাড়া কিচ্ছু দেয়নি, যা দিয়েছে তো আমি তোমাকে তাই দিলাম। বলো আমার কি গোলাপ জল ওই সব আছে? আমি কি করে পাবো ওইগুলো? আমার যা আছে তোমায় দিলাম। উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। একটুখানি আঙুলে করে তেলটা নিয়ে মাথাতে ঠেকিয়েছে, আর যেই না মাথাতে ঠেকিয়েছে, এইবার বাবা স্নান তো করতে হবে। হরিদাস, রাগে তো অর্জুন জ্বলছে, জল কই? পার্থ, ওই দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওই কুয়োর উপরেই দেখবে জল, ঘটি রাখা আছে, কাটিয়ে স্নান করে এসো। ঠিক আছে। নাকটা চেপে ধরে যাচ্ছে কুয়োর কাছে, আর চারিদিকে চামড়া ভর্তি করা আছে, এক মানুষ করে চামড়া ঢিবি করা, আর বড় বড় পোকা, দুর্গন্ধ। বাবা গো, কি গন্ধ গো! কৃষ্ণ, আমি কি পাপ করেছিলাম তুই আমারই পাঠালি? ভগবান বলে, তোরে তো বড় অহংকার, অহংকার চূর্ণ করবার জন্য আজকের লীলা। এইবার কি করেছে, ধুতিটা তুলে গেছে কুয়োর কাছে। আমার যেই না কুয়োর কাছে গেছে, যাবার সঙ্গে সঙ্গে দেখে না বাবা চামড়া ঢিবি করা আছে, ভর্তি ভিজানো। রোহিতাস, জল কই? বলে পার্থ, চামড়া ভিজানো আছে তো, তুমি একটা কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে জল কাটিয়ে স্নান। আমার চামড়া যদি জলে ভিজানো থাকে আর কাঠি দিয়ে নাড়ালে কি হবে? কৃষ্ণ, আমি এখন কি করে জলটা মাথায় দিই বল? ভগবান তো ওইদিকে মুচকি মুচকি খুব হাসছে, বলে বেটা ঠিক জব্দে পড়েছে, এইবার দেখ কেমন লাগে। এইবার কি করেছে, উপায় নেই বাবা, ঘটিটা নিয়েছে, কাঠি দিয়ে চামড়াগুলোকে সরিয়েছে, আর ঘটিটা নিয়ে সবে জলটা কাটাতে যাবে, এমন সময়ে কুয়োর মধ্যে দেখে কিনা আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে। গঙ্গা বসে হরি বল, হরি বল, হরি বল। মা কি তুই শেষ
অর্জুন তুই আমাকে ছুবি না, আর তুই এলি বলে আমি কুয়োর নিচে চলে গেলাম। মা আমি তোকে ছুতে গেলাম বলে তুই কুয়োর নিচে চলে গেলি? হ্যাঁ গেলাম। তুই পাপী। মা আমি পাপী? তুই শুধু পাপী নস, তুই হলি মহা মহা পাপী। মা ঠিক আছে আমি নয় মানলাম আমি মহা পাপী, তা তুই কিসের জন্য মা কুয়োর জলে পড়ে আছিস? তোর গায়ে বড় বড় পোকা বাইছে, দেখ কিরকম দেখতে লাগছে, তা তুই কুয়োর জলে কেন আছিস? অর্জুন অনেক জ্বালাতে আছে। জ্বালা? মা তোর আবার কিসের জ্বালা? শোন, এই কোটি কোটি মানুষ সবাই আমার জলে ডুব দিতে যায়, সবাই আমার জলে ডুব দিতে যায়। এই যে মায়েরা প্রয়াগে গিয়েছিলেন কুম্ভ মেলা, বাবা সব পূর্ণি মাথায় করে নিয়ে চলে এসেছে। কি ভিড় বাবরে বাবা, স্নানের জন্য হুড়ুহুড়ি কামড়া কামড়ি বেঁধেছে, মানে সব পূর্ণি অর্জন হয়ে গেল। কিন্তু বাবা এই যে আমরা পাপী তাপী মানুষ সব কুম্ভ মেলায় পাপগুলো ধুলাম, আর ওই প্রয়াগ তীর্থ কোথায় ধোবে? কত পাপ কি করে রাখবে কি করে? এই যে কোটি কোটি মানুষ সব তো ধুয়ে দিয়ে এসেছো, আর প্রয়াগরাজ কোথায় সেই পাপগুলো ধোবে? কোথায় ধোবে জানো? একটা কথা মনে পড়ে গেল বলি। একদিন বৃন্দাবনে বাবা ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা নন্দরাজা ঠিক করেছে আমি একটু প্রয়াগরাজে স্নানে যাব। কেন? প্রয়াগরাজে স্নান করলে পূর্ণ সঞ্চয় হয়। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে হায় 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 হায়, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, যার চরণ থেকে তীর্থ আসে, সে স্বয়ং তোমার বাড়িতে, আর তুমি যাচ্ছ প্রয়াগে স্নানে। কিন্তু ওই যে বাবা বাৎসল্য প্রেম, ভগবান কেন তো ভালোবাসছে না বাবা মা, তাই এবার নন্দরাজা প্রয়াগরাজে যাবে স্নান করতে। যত পাপ তাপ করেছে ওই নন্দরাজা প্রয়াগে স্নান করে পূর্ণ সঞ্চয় করবে। তা আগেকার দিনে কি বলো বাবা, এখনকার দিনে বলো। বাবা মা যখন তীর্থে যায় সন্তানদের একটা নিয়ম আছে। কি নিয়ম? না বাবা মার ওই ঝোলা বলো ব্যাগপত্র বলো একটু কাঁধে করে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, এটা নিয়ম। যারা যারা করেন না অবশ্যই করে করবেন। বাবা মা যদি তীর্থে যায় সন্তানকে আগিয়ে দিয়ে আসতে হয় গাড়ি পর্যন্ত। তা আজকে ছোট গোপাল বলছে ও বাবা তুমি স্নানে যাচ্ছ তো, আজ আমি একটা নতুন লীলা করব, দেখো তোমার কি রকম মজাটা দেখাই। তোমার ব্যাগটা দাও আমি একটু বয়ে দিয়ে আসি। হ্যাঁ রে গোপাল তুই পারবি? পারবো পারবো, তুমি আমার মাথায় তুলে দাও। গোপালের মাথায় তুলে দিয়েছে, গোপাল বাবাকে আগে দিয়েছে, গোপাল পিছনে পিছনে যাচ্ছে। আর যেতে যেতে বাবা রাধাকুণ্ডের তীরে গিয়ে হঠাৎ দেখে না কোথা থেকে একটা কালো রঙের ঘোড়া এসেছে। আর ঘোড়াটা এসে একেবারে ওই রাধাকুণ্ডের তীরে গড়াগড়ি দিয়ে একেবারে রাধাকুণ্ডে ডুব দিয়েছে। আর যেই না ডুব দিল কালো রঙের ঘোড়াটা বাবা একেবারে ফর্সা সাদা হয়ে গেল। চোখের সামনে দেখতে পেল নন্দরাজা, আর দেখতে পাওয়া মাত্র চমকে উঠেছে। হ্যাঁ রে গোপাল, ও গোপাল এদিকে আয় বাবা, তুই দেখতে পেলি কিচ্ছু? বলে হ্যাঁ দেখলাম। বলে বাবা ঘোড়াটা কি রঙের ছিল? বলে কেন কালো? আর বাবা তুই দেখলি? কি জানো এই তীরে গড়াগড়ি দিল দিয়ে জলে ডুব দিল, সাদা হয়ে গেল। হ্যাঁ রে কি করে হলো গোপাল? তুই তো অনেক কিছু জানিস, বল না বাবা। তার ছোট্ট গোপাল বলছে বাবা ওই যে ঘোড়াটা এসেছিল কে জানো? প্রয়াগরাজ। প্রয়াগরাজ মানে আমি যেখানে স্নানে যাচ্ছি? বলে হ্যাঁ ওই প্রয়াগরাজ। কিন্তু প্রয়াগরাজ কালো ছিল, ঘোড়া হয়ে এলো সাদা হলো কেন? বলে শোনো, প্রয়াগে যারা যারা স্নানে গেছে সব ওই পাপগুলো প্রয়াগরাজের শরীরে লেগে কালো হয়ে গেছে, আর সেই পাপগুলো ধুতে আসতে এই রাধাকুণ্ডের তীরে এসেছে। আর যারা যারা বৃন্দাবনে গেছেন বাবা সব তীর্থ তো রাধাকুণ্ডে আছে, সব তীর্থ। যদি কেউ সমস্ত তীর্থ না করেন একটা তীর্থে গেলে বাবা তার কাজ হয়ে যাবে, যেটা বৃন্দাবনে রাধাকুণ্ড তীর। তা রাধাকুণ্ডে স্নান করে
ব্রজের ধুলা গায়ে মেখে প্রয়াগরাজ পাপ থেকে আজকের সমস্ত কিছু পাপ থেকে মুক্তি পেয়ে গেল। নন্দ রাজা বললেন, গোপাল আর আমি যাব না, এই বস্তু ফেলে আমি প্রয়াগে স্নানে যাব পূর্ণ সঞ্চয় করতে। হ্যাঁ, আর তো যাব না। স্নান যদি করতে হয় আমি রাধা কুণ্ডে স্নান করব, আর ব্রজের ধুলা আমি গায়ে মাখব, আমি অন্যায় যাব এই রোজের ধুলো গায়ে মাখিব। তাই পতিত পাবনী গঙ্গা অর্জুনকে বলছে, অর্জুন কোটি কোটি মানুষ গঙ্গা স্নানে যায়, কি মা জান না জয়দেবের মেলা, গঙ্গা সাগর সব জানতো, কেন জান? পূর্ণ সঞ্চয় করতে। তাহলে আমরা তো পূর্ণ সঞ্চয় করব, আমাদের পাপগুলো তো দিয়ে আসছি মার কাছে, তাহলে মা কোথায় ধোবে? তা আজকের অর্জুন বলছে, ও মামা, তা তুই তো একটা কাজ করতে পারতিস, বড় সমুদ্রে ডুব দিতে পারতিস, খাল বিল নদী নালা পুকুর ঘাট এত কিছু ছিল, তা হঠাৎ তুই কুয়োতে ডুবলি কেন? বলে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে বা সমুদ্রে ধোয়া যাবে না, আমি এই কুয়োতে কেন আছি জানিস? সারাদিনে চলে যায়, সারাদিনের মধ্যে একবার ওই রুহিদাস তারে চরণ যুগল আমার বুকে তুলে দেয়। হরি বল। কারণ কুয়োর তীরে বসে চামড়াগুলোকে তোলে তো, চরণ দুটো কুয়োতে বসে, আর ওই জলেতে যখন পড়ে, জলে আছে মকর বাহিনী গঙ্গা, আর যখন মকর বাহিনী গঙ্গা রুহিদাসের দুটো চরণ বুকে ধরে, অর্জুন যখন বৈষ্ণবের চরণ পায়, এই কোটি কোটি মানুষের পাপ আমার ধুয়ে যায় রে। ওই পরশে পেয়ে কোটি কোটি মানুষের মা ধুয়ে যায় রে। বৈষ্ণবকে কোথায় জায়গা দিয়েছে দেখেন, পতিত পাবনী গঙ্গা। অর্জুন যা ক্ষমা চা, খুব বড় ভুল করেছিস। চেতনা হলো অর্জুনের, ছুটে গেল, আছাড় খেয়ে পড়লো রুহিদাসের চরণে। রুহিদাস বুঝতে পারিনি তুমি এত বড় বৈষ্ণব বলে ক্ষমা করে দাও। যেই না বলেছে ক্ষমা করে দাও, বলছে না পারতো, আমি একজন মুচি, চুপ। অন্ন শাক সিদ্ধ করেছে, অর্জুনকে দিয়েছে, বলছে ওভাবে আমি প্রসাদ পাবো না, তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমায় একটু দাও। যে এতক্ষণ মুচি মুচি করে ঘৃণা করছিল, সেই মুচির উচ্ছিষ্ট প্রসাদ তৃতীয় পাণ্ডব সেবা করল। এবার সেবা আনতে, এইবার শুধু রুহিদাসকে নয়, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে, বাড়িতে ফিরে এসেছে, দ্রৌপদী অন্ন ব্যঞ্জন আয়োজন করেছে, সমস্ত বৈষ্ণবরা নিমন্ত্রিত এসেছে, আর এসেই দেখেন একটা মুচি। আমাদের বৈষ্ণব সমাজে তোকে মুচি কে বললো? অর্জুন ছুটে গেছে, হে বাবা ঠাকুর আপনারা অপরাধ নেবেন না, আমার কৃষ্ণের বিচারে উনি নাকি বৈষ্ণব, ওই জন্য নিমন্ত্রণ করেছে। তুই বৈষ্ণব? এই পইতে দেখা, মুচি তো। তা রুহিদাস বলছে, আমার পইতে তো দেখতে পাবে না, আমার পইতে যদি দেখতে চাও আমার হৃদয় চামড়াটাকে কাটতে হবে, আমার হৃদয়ের ভিতরে পইতে আছে। বলে তামাশা করছো, দেখাচ্ছি মজা, দাঁড়াও। এইবার সবাই মিলে গায়ে নামা বলি আছে, রুহিদাসের গায়ে টানাটানি করছে বড় বড় বৈষ্ণবরা। বাবা বড় বড় বৈষ্ণব মানে বুঝেছো? গলায় মানে মোটা মোটা তুলসীর মালা পরে না। এই দাদা ছবে না, ছবে না, ছবে না, অপরাধ নেবে না। কান মলে নিচ্ছি, কারোর উদ্দেশ্য করে বললাম না। আছে অনেকে মানুষকে মানুষ মনে করে না, হ্যাঁ, মানে তারাই শুধু ভগবান পেয়ে যাবে, আর জগতে কেউ ভগবান পাবে না। তারাই সাধ্য সাধনা করেছে, আর কেউ সাধ্য সাধনা জানে না। তো আজকে লক্ষ্য করি দেখেন বাবা, যেই না রুহিদাস আমার বলেছে আমি তো মুচি, তবে একান্ত যদি দেখতে চাও আমার চামড়াটাকে কাটো, সবাই মিলে নামাবলি নিয়ে টানাটানি করছে, দেখি তোর পইতে, আর ওদিকে ভগবান আমার মুচকি মুচকি হাসছে। দেখেছো একটা মুচি বলে কত ঘৃণা করে? তবে দেখাচ্ছি, দাঁড়া। ও বাবা, পইতে কিসের হয়?
টিনের নাকি বইতে হয় সুতো, সবাই জানি আমরা, তা সুতোর বইতে হয়। তা সবাই মিলে টেনে দেখলো রোহিদাসের গলায় সুতো নয়। বলি সোনারে পইতা ঝলমলে করে, তাকে সোনার পইতা ঝলমলে করে, ওই না রোহিদাসের হৃদয় মাঝে পইতা ঝলমলে ঝলমলে করে। রোহিদাসের গলায় সোনার পইতে, তবু বাবা বিশ্বাস করলো না এ ভগবানের আশীর্বাদে বৈষ্ণব, মেনে নিল না অহংকারী বৈষ্ণবরা। এবার ও মুচি বলে মা ওকে ছোঁয়া নেবে না, এক ধারে দিয়েছে। আর এরা বড় বড় বৈষ্ণব বলে এক ধারে প্রসাদ পাচ্ছে। দ্রৌপদী রন্ধন করে সবাইকে দিয়েছে, মুচিকেও দিয়েছে। ওই মুচির ছেলে রোহিদাস একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলে সব প্রসাদ শেষ। সে ঘন্টা উপরে আর বাজে না, স্বর্গের জয় ঘন্টা বাজে না। অর্জুন ছুটে গেছে, কৃষ্ণ তুমি তো বলেছিলে এই মুচিকে নাকি সেবা দিলে, ভালোবাসলে, যত্ন আহ্বান করলে স্বর্গে ঘন্টা বাজবে ওর গ্রাসে গ্রাসে, তো ঘন্টা তো বাজলো না। বলে বাজবে কি করে? নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী অপরাধ করেছে। ছুটে গেল দ্রৌপদীর কাছে, দ্রৌপদী, যেই না বলেছে দ্রৌপদী সত্যি করে বলো, এই মুচির ছেলে একে সেবা দিতে গিয়ে তোমার কি মনে কোনো দ্বিধাবোধ এসেছে? যেই না বলেছে দ্বিধাবোধ এসেছে, সঙ্গে সঙ্গে ওই দ্রৌপদী বলছে না দ্বিধা নয় স্বামী তেমন, তবে আমার মনে একটা শুধু কেমন মতো লাগলো। কেমন লেগেছে? বলে শোনো, এই দিকের বৈষ্ণবরা এরা তো কত বড় বড় বৈষ্ণব বলো, এরা তো আমি দ্রৌপদী অন্ন ব্যঞ্জন, অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে তরি তরকারি, সব রান্না করলাম, এরা আলাদা আলাদা করে স্বাদ বুঝলো। কিন্তু কত বড় বৈষ্ণব রোহিদাস, একটা মুচির ছেলে, আমি দ্রৌপদী অন্ন ব্যঞ্জন করলাম, আলাদা করে স্বাদ বুঝলো না। এইটা শুধু আমার মনে দ্বিধা এসেছে। অর্জুন বলল দ্রৌপদী তুমি ঘোর অন্যায় করেছো, যাও আগে রোহিদাসের জন্য নতুন করে রন্ধন করো। ও মাইরা, যারা বৈষ্ণব পদ অবলম্বন করে একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? শোনো, এই বৈষ্ণব হয়েছে মানে কোনো বিষয়ের প্রতি লোভ জন্মাবে না। মানে যদি কোনো নিমন্ত্রণ বাড়িতে প্রসাদ পেতে যাও, ধরো আজকের কি কি রান্না হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, পাঁচ মেশালি হয়েছে, শুক্তো হয়েছে, চাটনি হয়েছে, পোস্ত হয়েছে, বেশ, লেবু বাবা, আর লেবু চার আমার নুন বলতে হবে, লেবু নুন ঘি, হ্যাঁ ঘি, হ্যাঁ বেশ এতগুলো জিনিস ভালো করে বুঝবে মা। আচ্ছা কোনটা ভালো লেগেছে তোমার? আমার তো খুব ভালো লেগেছে পোস্তটা, পোস্তটা। 3 বার নিচি। তোর কোনটা ভালো লেগেছে? পাঁচ মিশালি। দি তো ঘি ঘি লাগে ভাই, তো লেবু লেবু লেবু। দাদা তোর কি ভালো লেগেছে? ওনার অন্ন ভালো লেগেছে। তাহলে মা এই যে এতজন প্রসাদ পেয়েছি, সবার কি একটা জিনিস ভালো লেগেছে? লাগেনি। এবারটা আবার কি করেছে, পোস্ত ভালো হয়েছে বলে 3 বার নিয়েছে, মানে বৈষ্ণবের উপরে পিষে ফেলেছি। কিন্তু মাইরা এটা কম খায়। এই বৈষ্ণবতা অর্জন করতে গেলে এই যে পোস্ত ভালো হয়েছে মানে 2 বার চাইবো। বৈষ্ণবের নিয়ম কি জানো? এই যে ডাল, শুক্তো, পটল ভাজা, শুক্তো, পাঁচমেশালি, পোস্ত, চাটনি, লেবু, ঘি, লবণ, অন্ন একসঙ্গে মাখাতে হবে। বাবারি কারোর প্রতি যেন লোভ না জন্মায়, একটু দাও। যে ডালটা ভালো হয়েছে মানে আরেকবার চাইবো, তাহলে তো লোভ হয়ে গেল, মানে এটা ভালো হয়েছে আরেকবার দাও, পোস্ত ভালো হয়েছে মানে আরেকবার দাও। বৈষ্ণবে যে হবে কোন বিষয়ের প্রতি যেন লোভ না জন্মায়। ওই জন্য ভগবানের প্রসাদী যদি কোনোদিন পান দেখবেন একসঙ্গে মাখিয়ে দিতে হয়। একসঙ্গে যখন দেবে, এই যে দই, পায়েস, চাটনি সব একসঙ্গে মাখাবে, দেখবে তার একটা আলাদা স্বাদ, মানে অন্যরকম স্বাদ পাবে না, একটাই স্বাদ।
তা বৈষ্ণব যারা হবে এটা নিয়ম, তার রুহিদাস তো বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, ওই জন্য একসঙ্গে মাখিয়ে প্রসাদ পেয়েছে। সেইটা দ্রৌপদীর দ্বিধা এসেছে, আলাদা করে স্বাদ পেল না। আবার নতুন করে রন্ধন করে এইবার রুহিদাসকে সেবা দিচ্ছে। সোনার থালায় রূপরে থালায় ধূপে দিবি যেই না গলদেশে বসনে দিয়ে ওই রুহিদাসের চরণতলে নিবেদন করলো। আর রুহিদাস একসঙ্গে মাখিয়ে আবার যেই না গ্রাস, সঙ্গে সঙ্গে কি হলো গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, হরিধ্বনি উলুধ্বনি করিতে লাগিল, ধ্বনি উলুধ্বনি করিতে লাগিল। জয় দাও 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 ভক্তির নামে তোমরা, জয় দাও জয় দাও ভক্তির নামে তোমরা। জয় দাও জয় দাও। এইবার সেবা হলো, সেবান্তে তোমাইরা এইটুকু শুনে কি বুঝলাম, পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি তারাও পাপ করেছিল, পাপ করে ভক্ত সেবা দিতে হয়েছে। ঠিক তদ্রূপ আমার কমিটি দাদা ভাইরা যদি জীবনে কোনো অপরাধ করে থাকে, ভক্ত সেবার আয়োজন করেছেন, প্রত্যেকে প্রসাদ পাবেন। আর ওই প্রসাদ পেয়ে স্বর্গে জয় ঘন্টা বাজবে। আর যাদের উদ্যোগে কীর্তন, তাদের সকল পাপ